নমস্কার, DipasThoughtSpicyHot সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুগণ, আজকে থালির রেসিপি। যা জমিয়ে শীত পড়েছে, পঞ্চব্যঞ্জনে সমৃদ্ধ, বেশ গুছিয়ে সাজানো গোছানো একটি থালি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আমি প্রথমেই ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে চাল তুলে দিয়েছি, ফুটেও গিয়েছে। আধ ঢাকনা করে দিয়েছি যতক্ষণ না সম্পূর্ণটা হয়। আর এপাশে একটা কড়াইয়ের মধ্যে বেগুন ভাজা করতে বসিয়েছি। আজকে একটু ঢিলে ঢালা রেসিপি বানাচ্ছি, মানে এতগুলো পদ রান্না করতে হবে, সেই জন্য একটু ফাঁকিবাজি করে আগের থেকে লবণ হলুদ কিচ্ছু মাখিয়ে রাখছি না। একেবারে কড়ার মধ্যে সর্ষের তেল, তারপরে বেগুন ভাজা কিছুটা সময় একটু তেজ আঁচে ভাজা করেছি, উল্টে পাল্টে নিয়েছি। তারপরেই দেখুন লবণ আর হলুদটা যোগ করেছিলাম। এখন আবার গোটাটা মাখিয়ে নিচ্ছি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে। আর আঁচটা এখন মাঝারি করে নিয়েছি, আর ঢাকনা চাপা দিয়ে পাশোপাশ উল্টে বেগুনটা খুব ভালোভাবে ভাজা করে নেব। তো যথারীতি ভাজা হয়েও গিয়েছে, আমি থালিতে তুলে রেখে দিয়েছি। তারপরেই ভেজে নিচ্ছি একটু আলু ভাজা। গোল গোল করে আলু বসিয়ে দিয়েছি, ওই বেগুনের তেলেই, যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যেই বসিয়ে দিয়েছি। অল্প তেলেই হয়ে যাবে, আঁচটা কমিয়ে রান্না করব। আর লবণ আর হলুদ প্রয়োজন মতো আলুতেও দিয়ে নিলাম। চটপট খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আঁচটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটাও সেদ্ধ হতে সময় দেব। ইতিমধ্যে বেশ সুন্দর করে একটু চাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়েছি। আর দেখুন এখন সেদ্ধ হয়ে এসেছে, মানে ভাজাও হয়ে এসেছে। একটু খুন্তি দিয়ে যে পাশটা লালচে ভাব হতে কম রয়েছে সেই দিকটা উল্টে নিচ্ছি। আর এইভাবে দেখুন সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, ছড়িয়ে ছড়িয়ে, যাতে উল্টে নিতে সুবিধা হয়। এবার ধীরে ধীরে সমস্তটাই ওলটপালট করে লালচে আভা করে তুলে নিতে হবে। জলটাও শুকিয়ে যাবে। লবণ হলুদ মাখিয়ে জল ঝারিয়ে নিলে চটপট ভাজা হয়ে যায়। আর এখানে এখন আমি একসাথে যেহেতু কড়ার মধ্যেই লবণ হলুদ দিয়েছি, তো আলুর থেকে জল ছাড়বে, ওই ঢাকা চাপা দিয়ে জলটাও শুকাবে আর ভাজাও হয়ে যাবে। দেখুন এখন বেশ ভালোভাবে ভাজা হয়েছে, থালায় তুলে রেখে দিয়েছি। এবার আবার যথারীতি কড়াটার মধ্যে তেল দিলাম, অবশ্যই সর্ষের তেল দিয়েছি। আর দিয়ে দিলাম তেজপাতা, একটা বড় তেজপাতা ফাটিয়ে দু টুকরো করে দিয়েছি। আর দুটো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, তাদেরকেও মাঝখান থেকে টুকরো করে দিয়েছি। আর এটা হচ্ছে পাঁচফোড়ন, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সুন্দর একটা গন্ধ উঠে পড়েছে। এবার উপকরণ যোগ করব। কি বলুন তো, সেটা হচ্ছে বিট আর আলু আর পেঁয়াজের টুকরো, যেটা আমি টুকরো চৌকো চৌকো করে কেটেছি ছোটো ছোটো। এই সমস্তটা দিয়ে ধুয়ে নিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এবার এই ফোড়নটির মধ্যে। আর ঝটপট করে একটু খুন্তি চালিয়ে পাশোপাশ নাড়িয়ে নিচ্ছি। এখন লবণ হলুদ যোগ করব না, কিছুটা একটু ভাজা হয়ে যাবে, থালা চাপা দিয়ে দিলাম। তারপরে এই বিটের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা উড়ে যাবে যখনই তেলের সাহায্যে ভাজা ভাজা হয়ে গিয়ে। তারপরে একে একে ধীরে ধীরে বাকি যে সমস্ত উপকরণ দেব সেগুলো যোগ করব। আজকে খুবই সহজ সরল রেসিপি, সোজা সাপটা, বেশি তেল ঝাল মশলা নয়, সামান্য লবণ হলুদ দিয়েই প্রায় বেশিরভাগ রেসিপি তৈরি। তো বিটের মধ্যেও আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম। আর দিয়েছি সামান্য একটু আদা, যেটা গ্রেট করে নিয়েছিলাম। দেখুন আবার খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। লবণ আর হলুদের সংস্পর্শে কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। এখন আবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুটা সময় আঁচটা কমিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি। এবার দেখুন থালা খুলে নিলাম, ঢাকা চাপা খুলে এবার দেখছি কতটা হয়েছে। ভালোই বেশ কষা কষা ভাব এসে গিয়েছে। এখন এবার পরবর্তী উপকরণ হিসেবে টমেটোর টুকরো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই টমেটো আর চিনিটা দিলে খুব সুন্দর স্বাদ হয় এই বিটের তরকারি। আর শীতের দিনে বিটের তরকারি খেতে অসম্ভব ভালো লাগে। আর নরম নরম রসালো বিটের মধ্যে অনেক অনেক পুষ্টিগুণ থাকে।
তো শীতের সময় মানে এখন তো সারা বছরই বিট পাওয়া যায়, তবু শীতের বিট খেয়ে নেওয়া খুবই দরকারি। তো যাই হোক, আমি এখন প্রয়োজন মতো জল যোগ করে দিয়েছি আর থালা চাপা দিয়ে তেজ আঁচ করে সম্পূর্ণ সেদ্ধ হতে দেওয়ার জন্য সময় দিলাম। আর এখন দেখুন ঢাকা চাপাটা খুলে নিলাম। দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। খুন্তি দিয়ে একটু থকথকে ভাব করে নেব, একটু ঘেটে ঘেটে। আলুটা বিটটা একটু ঘাঁটিয়ে দিলে এরকম সুন্দর একটা থকথকে ভাব হয়ে যায়, সেটা খেতে খুবই ভালো লাগে। আর সমস্ত তেল ঝাল মশলা, টমেটো, চিনি আর এই লঙ্কার থেকে চেপে চেপে কিছুটা ঝাল বের করে নেব। অসম্ভব টেস্টি হয় এই বিটের রেসিপিটা। তো এটাও তৈরি হয়ে গিয়েছে, আমি এটাও থালার মধ্যে তুলে রেখে দেব। এখন চলে এলাম পরবর্তী যে রেসিপিটি বানাবো সেটিতে। তার জন্য নিয়েছি বেসন, কালো জিরে, লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। প্রয়োজন মতো একটু জল দিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে চামচ দিয়ে এটা একটু ফেটিয়ে নেব, মানে সুন্দরভাবে মাখিয়ে নেব। বুঝতেই পেরেছেন আপনারা, আমি এখন একটা বেসন দিয়ে বড়া টাইপের রেসিপি বানাচ্ছি। প্রয়োজন মতো জল দিয়ে নিলাম, আরও ভালোভাবে একটু গুলিয়ে ব্যাটার বানিয়ে নিলাম। এই শীতকালে পকোড়া ভাজা, তেলে ভাজা এসব খেতে তো ভালো লাগে। আজকে ভাতের সাথে খাওয়া হবে পঞ্চব্যঞ্জনের একটি ব্যঞ্জন, তা হলো এই লঙ্কার পকোড়া, যেটার মধ্যে কোনো রকম পুর ভরছি না। এমনি লম্বা লম্বা যে শীতের লঙ্কা পাওয়া যায় বড় বড়, সেই লঙ্কাগুলোকে মাঝখান থেকে এইভাবে ফাঁক করেছি, চেরা করে দিয়েছি। দিয়ে এবার এই ব্যাটারটা তার মধ্যে ডুবিয়ে নিলাম, দিয়ে এবার এমনি ভেজে নিচ্ছি। এইভাবে লঙ্কার পকোড়া খেতেও খুবই ভালো লাগে। তো সর্ষের তেলটা নিয়েছি বেশ খানিকটা পরিমাণে, কেননা লঙ্কাগুলো বেশ লম্বাই রয়েছে, তো সেই জন্য ভালোভাবে ভেজে নেওয়ার জন্য সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ নিয়েছি। তো বাকি লঙ্কাগুলো এইভাবে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এবার ভেজে নেওয়ার চেষ্টা করছি। আজকের এই থালিটা দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই আমায় জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর এইভাবেই আমার পাশে থেকে উৎসাহিত করতে থাকুন বন্ধুরা। তো চলুন রেসিপিতে ফিরে আসি। লঙ্কার পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে। এক দফা আমি ভেজে এভাবে তুলে নিয়েছি থালায়, এবার বাকিটাও ভেজে নেব। তো আপনারা দেখতে থাকুন। দ্বিতীয়বার লঙ্কাগুলো এইভাবে দিয়ে ভেজে নিয়েছি, খুব সুন্দর লাল হয়েছে। এবার তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। তো এইভাবে ভালোভাবে একটু এপাশ ওপাশ মুচমুচে লাল করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গিয়েছে, এবার সুন্দরভাবে তুলে নিচ্ছি। বন্ধুগণ দেখুন, এইভাবে ধীরে ধীরে আমি তুলে নেওয়ার চেষ্টা করছি। তো সমস্তটাই ভেজে তোলা হয়ে গিয়েছে। ধীরে ধীরে আমার সমস্ত আইটেমগুলো প্রায় রান্না কমপ্লিট। এখানে 4 দফা হয়ে গেল, মানে বেগুন ভাজা, আলু ভাজা, বিটের তরকারি আর পকোড়াটা ভাজা হয়ে গিয়েছে। এবার সবার শেষে যে পদটি বানাবো সেটাই চলে এলাম। এটা হচ্ছে মাছের পদ। তো মাছের রেসিপির জন্য আজকে মাছ নেই বন্ধুরা, রয়েছে দুটো মুড়ো। মাছগুলো ভাজা হয়ে রেসিপি বানিয়ে আগে খাওয়া হয়ে গিয়েছে। অবশিষ্ট দুটো মাছের মাথা পড়েছিল, তো সেই দুটোকে এবার আজকে রান্না করে নিচ্ছি। মাছটাকে বেশ কিছু আগে আমি লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন ভেজে নিলাম সর্ষের তেলের মধ্যে। দিয়ে দিয়েছি সর্ষের তেলটা, তার মধ্যেই লবণ মাখা মাছের মাথা দুটো দিয়ে দিলাম, আর তেলের মধ্যেই একটু হলুদ যোগ করে নিয়েছি। এবার সুন্দরভাবে যতক্ষণ না এপাশ ওপাশ কড়া করে ভাজা হচ্ছে লাল লাল করে, ততক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুগণ রেসিপি তো অবশ্যই আপনারা দেখছেন, ভালো ভালো কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো, কতটা ভালো লাগলো। এইভাবে শীতের দিনে বিভিন্ন রকম পদ রান্না করে খেতে ভালো লাগে। তো সহজ সরল সাদামাটা থালিটা আজকে আমি বানানোর চেষ্টা করছি।
এইভাবে বানিয়ে অবশ্যই আপনারা খাবেন। তো ফিরে এলাম আবার রান্নায়। মাছের মুড়োগুলো তুলে নিয়েছি ভেজে। এবার রয়েছে বেশ খানিকটা মাছের তেল, সেটাকেও এবার আমি ভেজে নিচ্ছি। এটা রুই মাছ ছিল, কিন্তু মাছের তেলটা ছিল খুব সুন্দর। এবার তেলটা ভেজে নেওয়ার জন্য সামান্য একটু সর্ষের তেল, মানে ওই মাছ ভাজার যে তেলটা ছিল মাছের মাথাটা ভাজার, ওই তেলের মধ্যেই সামান্য একটু লবণ আর হলুদ যোগ করে নিয়েছি আর দিয়ে দিলাম এই তেলটা। ঢাকা চাপা দিয়ে একটু ভাজা করে নিয়েছি, না হলে তেল থেকে যে পটকাগুলো থাকে ফাটে। তো যাতে না ওইভাবে ঠিকরে তেলটা গরম তেল ছিটকে আসে, সেই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়েছি। আর এখন দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজলে তেতো ভাব চলে আসবে। তো আমি যথারীতি বাটির মধ্যে তুলে নিয়েছি আর সমস্ত রেসিপিগুলো এইভাবে থালির মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার মাছের প্রধান পদটা রান্না করতে হবে। মাছের মাথাটা ভাজা হয়েছে, আমি তেল ভাজাটা একটু দেখিয়ে আপনাদের ছবি দিয়ে এভাবে একটু দেখিয়ে নিলাম। এখন আবার একটু তেল দিয়েছি অল্প করে, এর মধ্যে এবার যোগ করতে থাকবো ফোড়ন। তেলটা সামান্য গরম হওয়ার অপেক্ষা। এখন আমি শুকনো লঙ্কা বেশ অনেকগুলোই নিয়েছি, ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু সর্ষে, হলুদ সর্ষে। এই দুটো একটু ভাজা ভাজা হয়ে যাক। সর্ষেও খুব ঠেকরোয়, তাই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়েছি। এখন ফোড়নটা কমপ্লিট, লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। তো এখন যোগ করে দিলাম কচু। কচুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি, ছাল ছাড়িয়েছি। তারপর এইভাবে দেখুন মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে আমি গুছিয়ে রেখেছিলাম। তারপরে এই ফোড়নের মধ্যে যোগ করে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে, ঢাকা চাপা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। তারপরে এবার হলুদ যোগ করলাম। হলুদের পরিমাণটা বেশ খানিকটা দিয়েছি আর লবণটাও বেশ ভালো পরিমাণেই দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে এবার আবার একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল আর একটু ঢাকনা চাপা দেব। সমস্ত মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি, হলুদ, লবণ, চিনি। তারপর একটু ঢাকা চাপা দিয়ে আঁচটা মাঝারি করে ওটা সেদ্ধ হতে দেব। এটা কি বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে লেবু, পাতি লেবু নয়, এটা হচ্ছে গোড়া লেবু। আর এইভাবে মাঝখান থেকে আমি কেটেছি, একেবারে পেকে গিয়েছিল লেবুগুলো। তো প্রচণ্ড রস আর প্রচণ্ড টক। তো সমস্তটা আমি দুটো নিয়েছি, তো 4 টুকরো হয়েছে। এবার এভাবে চেপে চেপে আমি রসটা বের করে নিচ্ছি একটা পাত্রে। আর যে বীজগুলো দানাগুলো বেরিয়ে পড়বে ওগুলো ফেলে দিতে হবে। দিয়ে আমি ওটা গুছিয়ে রেখেছি। এখন দেখুন থালি খুলে টকবক করে ঝোলটা ফুটেছে আর আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। আর ওই যে বড়াটা ভেজেছিলাম পকোড়া, সে একটা অবশিষ্ট বড়া আকারে আমি ভেজে রেখেছি। ওতে কোনো লঙ্কা ছিল না, এমনি বেসনের বড়ার আকারে ভেজেছিলাম, ওইটাও দিয়ে দিয়েছি। তারপর ওই যে লেবুর রসটা ছিল সেটা যোগ করে দিয়েছি। মানে সব সেদ্ধ হয়ে যাওয়ার পরে আঁচটা সামান্য কমিয়ে দিয়ে যোগ করেছি, না হলে লেবু মানে তেতো হয়ে যাবে। সামান্য একটা ফুট ফুটলেই আমি বন্ধ করে দেব। সমস্ত কমপ্লিট, আমি নিয়ে চলে এসেছি এবার থালি সাজানোর জন্য। ভাতও হয়ে গিয়েছে, সমস্ত কিছু রেডি করে আমি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। তো আপনাদেরকে দেখিয়ে নিলাম, এবার আপনারাও পুরোটা দেখে নিন বাকি যতটা রয়েছে থালিটা কিভাবে সাজিয়ে নিই। পঞ্চব্যঞ্জনে সমৃদ্ধ আজকের আমার থালির সমস্ত কিছু রেডি, এবার পরিবেশন। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি বিদায় নিচ্ছি। নতুন রেসিপি নিয়ে আবার পরবর্তী পর্বে হাজির হয়ে যাব। তো সবাইকে অনেক ধন্যবাদ। আরে জমিয়ে পড়েছে শীত, কষে গীত গাও, তার সাথে মজাদার রেসিপি বানিয়ে খাও। গরম ভাতের সাথে থালি সাজিয়ে নিয়ে পেট পুড়ে খাবো আজ ভাজা ভুজি দিয়ে। প্রথমেই আলু ভাজা থালায় এসে গেল, কি মজা কি মজা, মনে খুব খুশি হলো। শীতের টাটকা বেগুন ভাজার স্বাদই আলাদা,
সবাই খেতে ভালোবাসে, দিদি হোক বা দাদা। সাথে কিন্তু লবণ আছে, কিন্তু কাঁচা লঙ্কা নাই। তাতে আর কি সমস্যা, লঙ্কা পকোড়া আছে তো ভাই। কি দারুণ লোভনীয়, দেখো একবার। আরে একটা খেলেই ফিরে চাইবে আবার। গরম ভাতের সাথে যেন মুচমুচে বেগুনি। আহ, দেরি আর সয় না যে, খেতে চাই এখুনি। তিনখানি ভাজা, শেষে এলো এক তরকারি। বিট দিয়ে তৈরি, তাই সকলেরই দরকারি। এক্কেবারে প্রথম পাতে, গরম ভাতের সাথে। এটা খাওয়া ভালো, যদিও রংটা একটু কালো। তাতে কি, এইভাবে কখনো খেয়ে দেখেছো কি? এটা মাছের ভাজা তেল, যা কখনো স্বাদে হয় না কো ফেল। অবশেষে পাতে পড়ল কচুমুড়োর টক। এখন মন দিয়ে খাবো, আর করবো না বক বক। পঞ্চব্যঞ্জনে সাজানো এই শীতের স্পেশাল থালি, চলো আসন পেতে বসে এখন সবাই খেয়ে ফেলি।